থানা থেকে লুট হওয়া অস্ত্র দিয়েই মুন্সিগঞ্জে হত্যা করা হয়েছে তরুণী শাহিদা ইসলামকে, জানিয়েছে পুলিশ। ছিনতাই, হত্যা সহ নানা অপরাধ সংঘটিত হচ্ছে লুটের অস্ত্র দিয়ে। অভিযানের পরও উদ্ধার হয়নি হাজারেরও বেশি অস্ত্র। এর বেশিরভাগই পিস্তল। হাতবদল হওয়ায় এসব অস্ত্র কাদের কাছে তার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই পুলিশের কাছে। গোয়েন্দা তথ্য ছাড়া এসব অস্ত্র উদ্ধার সম্ভব নয় বলছেন বিশ্লেষকেরা। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া মহাসড়কে শনিবার পরিকল্পিতভাবে শাহিদা ইসলামকে গুলি করে হত্যা করে তারই কথিত প্রেমিক তৌহিদ শেখ তন্ময়। এ হত্যায় ব্যবহার করা হয় ৫ আগস্ট ঢাকার ওয়ারী থানা থেকে লুট হওয়া পিস্তল। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে ৫ আগস্টের পর থেকে ঢাকাসহ সারা দেশে লুট হওয়া অস্ত্র দিয়ে চলছে নানা অপরাধ। ঢাকা মহানগর এলাকায় অস্ত্র লুট হয় ১৮৯৮টি, এর মধ্যে উদ্ধার হয় ১২১৭টি। এখনও মেলেনি ৬৮১ অস্ত্র। সারা দেশে লুট হওয়া ৫,৭৪৯টি অস্ত্রের মধ্যে উদ্ধার হয়েছে ৪,৫০০। লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চললেও পিস্তলের মতো ছোট অনেক অস্ত্র রয়ে গেছে অপরাধীদের হাতে। তাদের সম্পর্কে তথ্য না থাকায় অন্ধকারে পুলিশ। অবৈধ অস্ত্র সংক্রান্তে কিন্তু আমাদের প্রতিনিয়তই মাঠ পর্যায়ে থেকে বিভিন্ন মেসেজ আসছে যে অস্ত্রগুলো উদ্ধার হচ্ছে এবং কার্যক্রমটি চলমান রয়েছে। সরকার যতদিন প্রয়োজন মনে করবে এই কার্যক্রমটি কিন্তু অব্যাহত গতিতে চলবে। আসলে এটা সুস্পষ্টভাবে বলা মুশকিল যদি যেসব অবৈধ অস্ত্র কার কাছে আছে বা কার হাতে আছে। তবে আমরা কিছু যে গোয়েন্দা তথ্য আছে সেই গোয়েন্দা তথ্য মোতাবেক আমরা কাজ করছি। অপরাধ বিশ্লেষকরা বলছেন জননিরাপত্তায় এসব অস্ত্র দ্রুত উদ্ধার করা প্রয়োজন। তবে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ছাড়া অভিযান চালিয়ে লাভ হবে না। একটি নির্দিষ্ট ছক বা পরিকল্পনার ভিত্তিতে তাদের কাজগুলো করতে হবে। অনেক সময় অন্ধকারে হাঁটলে যে ধরনের বাস্তবতা বা ফলাফল তৈরি হবে তার থেকে একটি প্ল্যান নিয়ে উদ্ধার অভিযান, একটা পরিকল্পনার মধ্যে দিয়ে উদ্ধার অভিযানগুলো পরিচালনা করলে সেখান থেকে অধিকতর ফলাফল বা ইতিবাচক প্রভাব বা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। লুট হওয়া অস্ত্র বিক্রির সময় এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকজন। শীর্ষ সন্ত্রাসীদের হাতে এসব অস্ত্র পৌঁছানোর শঙ্কায় আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।